কাশ্মীর থেকে এবার যে খবর উঠে আসছে তা কিন্তু ভারতের জন্য নিঃসন্দেহে ভয়ঙ্কর। অপারেশন চালানোর সময় এবার ভারতের দুই বীর জওয়ান কিন্তু গায়েব হয়ে গেলেন। দিন ভোর তারা নিখোঁজ, রাত ভোর চলল তল্লাশি। এমন একটা জায়গায় এই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে রেস্কিউ অপারেশন করার জন্য। এই পার্টিকুলার জায়গায় কিন্তু লাগাতার অপারেশন সার্চলাইট অভিযান ভারতের সেনাবাহিনী করেছে এবং কাশ্মীরের এই পর্বে মানে এই শেষ 2-3 দিনে পার্টিকুলারলি এই জায়গায় অনন্তনাগের এই জায়গায় কিন্তু পাকিস্তানের জঙ্গিদের আনাগোনা সব থেকে দ্রুত গতিতে বেড়েছে এবং কালকে পাকিস্তানের এই জঙ্গিরা কিন্তু সাউথ কাশ্মীরের এই এরিয়াতেই 15 রাউন্ড গুলি চালিয়েছে এবং এই পার্টিকুলার জায়গাটা জঙ্গল আবৃত এবং মনে করা হচ্ছে এই জঙ্গলের মধ্যে 4 জন পাকিস্তানের জঙ্গি এখনো লুকিয়ে আছে এবং ভারতের সেনাবাহিনী তাদেরকে ঘিরে ফেলেছে। কিন্তু এর মধ্যে যে খবর উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে 2 জন জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কি পাকিস্তান জঙ্গিদের হাতে মানে আটকে পড়লেন, নাকি কোনো না কোনো জায়গায় তারা লুকিয়ে আছেন, কিংবা কোনো না কোনো জঙ্গলের মধ্যে তারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, এই পুরো বিষয়টাই কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যে খবর উঠে এসছে সেখানে বলা হচ্ছে এই পুরো ঘটনাটি ঘটেছে সাউথ কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের গাদুল এরিয়াতে। এই সময় আমাদের বীর জওয়ানরা অর্থাৎ ভারতের সেনারা এখানে সার্চ অপারেশন চালাচ্ছিলেন। আমি কালকে একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম যেখানে বলেছিলাম কাশ্মীরকে নিয়ে কিন্তু অনেক বড় খেলা শুরু করে দিয়েছে আইএসআই এবং এর পরেই আজকে ভারতের জওয়ানরা বিভিন্ন জায়গায় কিন্তু সার্চ অপারেশন চালাচ্ছিলেন। 8টি এমন জায়গাকে টার্গেট করা হয়েছিল যেখানে লস্কর-ই তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদ্দিনের একাধিক স্লিপার সেলের এজেন্টরা লুকিয়ে থাকতে পারে এবং যখন এই অপারেশন চালানো হয় তখন হঠাৎ করে আবিষ্কার করা হয় গ্রুপ থেকে 2 জন বীর জওয়ান অর্থাৎ ভারতের সেনা কিন্তু মিসিং হয়ে গেছে। সমস্যা কি হচ্ছে এই জায়গার সার্চ অপারেশনে? দেখুন, সব থেকে বড় সমস্যা হলো এর জিওগ্রাফিক্যাল অবস্থানটা। এই অঞ্চলে এতটাই জঙ্গল আবৃত একটি জায়গা, পাহাড়ি জঙ্গল আবৃত জায়গা, ফলে খুব সহজে কিন্তু মুভ করা সম্ভব হচ্ছে না। এর ফলেও এই উদ্ধার কার্য কিন্তু কোথাও না কোথাও ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই পার্টিকুলার জায়গায় লোকাল ট্রাইবস কিন্তু ভর্তি, অর্থাৎ ওই অঞ্চলের কিছু বাসিন্দা তারা কিন্তু তাদের মতো করে সেই জায়গাটিকে ডিজাইন করেছেন। যে খবর উঠে আসছে সেখানে হেলিকপ্টার, একাধিক গ্রাউন্ড ট্রুপস এবং পার্টিকুলারলি যাদের ওই অঞ্চলে মুভ করার অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে কিন্তু সার্চ অপারেশন চালানো হচ্ছে। পাশাপাশি 2 ট্রাইবস যে গোষ্ঠী আছে তাদেরও সাহায্য নেওয়া হচ্ছে। এই পার্টিকুলার সাহায্য করা হচ্ছে গুজ্জর ট্রাইবের পক্ষ থেকে এবং বাকারওয়াল ট্রাইবসের পক্ষ থেকে। এই 2 ধরনের সম্প্রদায়ের মানুষ কিন্তু ভারতের সেনাবাহিনীকে সহায়তা করছে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন যে ওই 2 জওয়ান সেনা পাকিস্তানের সেই আততায়ী জঙ্গিদের হাতে পড়ে যাননি তো? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পাশাপাশি এই পার্টিকুলার কাশ্মীরের অঞ্চলে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি কালকে একসঙ্গে 8টি জায়গায় কিন্তু রেড করলেন। জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবা স্লিপার সেল বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং তারা আবার অ্যাক্টিভ হতে শুরু করেছে। এই একটা প্রবণতা এবং এই একটা রিপোর্ট সামনে আসার পর তারা কিন্তু কোনো রকম খামখেয়ালিপনা দেখাতে রাজি নন। দেখুন, কাশ্মীর নিয়ে পাকিস্তান আবার যে নতুন করে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে তা কিন্তু ধারাবাহিকভাবে শেষ 1 সপ্তাহ ধরে আমি আপনাদেরকে তুলে ধরছি। আর আজকে দেখুন, যখন এই খবরগুলো ধারাবাহিকভাবে আমি তুলে ধরছি তখনই সব থেকে ভয়ঙ্কর খবরটি এলো, যেখানে 2 জন সেনাবাহিনীর সদস্য মিসিং হয়ে গেছেন এবং তারা কোথায় আছেন এখনো অবধি কিন্তু জানা যায়নি। সেখানে বলা হয়েছে কালকে 8টি অপারেশনে 8টি সার্চ অপারেশনে একাধিক ব্যক্তিকে ডিটেইন করা হয়েছে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করার পর তাদের কাছে যে ডকুমেন্ট পাওয়া গেছে সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা সরাসরি পাকিস্তানের জঙ্গি সংগঠনের স্লিপার সেল এজেন্ট হিসাবে কাজ করেছেন। এবং খারাপ লাগার বিষয় হলো এখানে কিন্তু 80 to 90% ভারতীয়রাও ইনভলভ হয়ে গেছেন। অর্থাৎ এই স্লিপার সেল বা এই অ্যাসেট হিসাবে যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামই হলো ভারতীয়। ঠিক 2 দিন আগে একটি রিপোর্ট করেছিলাম, আপনাদের তো মনে আছে, যে পেহেলগাম হত্যাকাণ্ড যখন হয়েছিল তখন 4 জন পাকিস্তানের জঙ্গিকে সাহায্য করেছিল কাশ্মীরের এক শিক্ষক, এমনকি ফোনের চার্জার অবধি তিনি দিয়ে এসেছিলেন। সেই 4 জন জঙ্গি কিন্তু কাশ্মীরেরই এই ধরনের
বিপদসংকুল জঙ্গল এবং পাহাড়ে লুকিয়েছিল এবং তাদেরকে দিনের পর দিন সেই শিক্ষক কিন্তু সাহায্য করেছেন। আর আজকে যে খবর সামনে আসে সেখানেও কিন্তু ঠিক একই রিফ্লেকশন, একই ছবি, যেখানে কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে যে স্লিপার সেল ওরিয়েন্টেড কর্মকাণ্ডে জড়িত যুবকরা যারা ধরা পড়েছেন তারা কিন্তু ভারতীয়, যারা পাকিস্তানের এই জঙ্গিদের লস্কর ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনকে ধারাবাহিকভাবে সাহায্য করছে, যা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে কিন্তু আনএক্সপেক্টেড। পাশাপাশি কালকে একটি ইন্টেল রিপোর্ট নিয়ে দিনভর আলোচনা হয়েছে। আমি কালকের একটি ভিডিওতে অর্ধেকটা আপনাদের বলেছি, আজকে সেই রিপোর্টের বাকিটা যদি বলি আপনারা বুঝতে পারবেন। কাশ্মীর শুধু নয়, ভারতকে অশান্ত করার জন্য আইএসআই একটি প্ল্যান্ড একটা ফরমেশন কিন্তু তৈরি করে ফেলেছে। সেখানে একাধিক বিদ্রোহী সংগঠনের নাম যেমন উঠে আসছে, ঠিক সেরকম ভাবে একাধিক জঙ্গি নেতাকে কিন্তু পাকিস্তানের আইএসআই ব্যবহার করতে চাইছে। এবং আপনারা জানেন, এদেরকে যদি ব্যবহার করা হয় এবং এরা যদি কোনোভাবে ভারতের সেনাবাহিনীর হাতে নিহত হয়, তখন কিন্তু এই আইএসআই বা পাকিস্তান সেনা পরিষ্কার বলে দেবে এদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই। অর্থাৎ পাকিস্তান সরকারের কোনো কর্মচারী এই অপারেশনে যোগ দিচ্ছে না, কিন্তু পাকিস্তান সরকারের এই ধরনের সংগঠনগুলো সেই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু পিছন থেকে হাওয়া দিতে শুরু করেছে। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে 2025-এর মার্চ মাসে পাকিস্তানের আইএসআই এর হয়ে একটি নির্দিষ্ট সংগঠন অত্যন্ত ভালো কাজ করে। তারা কি কাজ করে? তারা বালুচিস্তান লিবারেশন আর্মির যে নেতা আছে তাদেরকে টার্গেট করে মারতে শুরু করে। কারণ বালুচিস্তান লিবারেশন আর্মিকে সে সময় পাকিস্তান সেনা অফিসিয়ালি ট্যাকেল করতে পারছিল না। ফলে বালুচিস্তান লিবারেশন আর্মির এই বিদ্রোহী নেতাদেরকে মারার জন্য পাকিস্তান সেনাবাহিনী কিন্তু একটি ডেড স্কোয়াড তৈরি করে, যার অফিসিয়াল কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু তারা কিন্তু রাতের অন্ধকারে কাজ করছিল। সেই রকম একটি সংগঠনের নেতা ছিল আশফাক এবং তার ডেপুটির নাম ছিল সফিউল্লাহ। এই দুই ব্যক্তিকে দিয়ে পাকিস্তান সেনা কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মির 30 জন সদস্যকে শেষ করে দেয় মার্চ 2025 থেকে আগস্ট 2025-এর এই সময়কালের মধ্যে। এই দুই ব্যক্তি কিন্তু সগর্বে ঘোষণা করেছিলেন যে যারা পাকিস্তানের বিরোধী তাদের বিপক্ষে তারা জিহাদ ঘোষণা করতে পারেন। অর্থাৎ মার্চে যে অপারেশন আইএসআই এদেরকে দিয়ে চালিয়েছিল তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। এবার এই আশফাক এবং এর ডেপুটি সফিউল্লাহ এদেরকে ব্যবহার করার চেষ্টা আইএসআই এর পক্ষ থেকে করা হচ্ছে কাশ্মীরকে কেন্দ্র করে। আইএসআই ইতিমধ্যেই লস্কর ই তৈবা এবং আইএসকেপি এর জোট তৈরি করেছে এবং এই পার্টনারশিপকে ডিজাইন করা হয়েছে তিনটে প্রধান কারণে। এই পার্টনারশিপকে তারা ব্যবহার করবে বালুচিস্তান মুভমেন্টকে দমন করার জন্য, দ্বিতীয়ত আফগানিস্তানে বিভিন্ন অপারেশন চালানোর জন্য, এবং তৃতীয়ত ভারতের কাশ্মীর, যে কাশ্মীরের ভারতীয় সেনাকে এবার অ্যাটাক করার মতো সম্ভাবনা তৈরি করা হলো আইএসআই ডিজাইন্ড এই ধরনের লস্কর ই তৈবা এবং আইএসকেপি জোটের ফলে। পাশাপাশি এই পুরো অপারেশনের আরো একজনের নাম উঠে আসছে, যার নাম মার্কাস তাকওয়া। তিনি লস্কর ই তৈবার অন্যতম বড় নেতা। তিনি 2002 থেকে 2009 পাকিস্তানের রিক্রুটমেন্ট হাব হিসাবে কাজ করেন। অর্থাৎ যুব সম্প্রদায়ের মস্তিষ্ক ব্রেন ওয়াশ করে লস্কর ই তৈবার কাজে কিন্তু ইনভলভ করেন। এই পার্টিকুলার ব্যক্তি মানে মার্কাস তাকওয়া কিন্তু ইন্ডিয়ান মুজাহিদ্দিন, তার যে কো-ফাউন্ডার, সেই কো-ফাউন্ডারের নাম ছিল ইয়াসিন বাকওয়াল, তাকেও কিন্তু ট্রেন্ড করেন বালুচিস্তানে। এবার এই পুরো ব্যক্তিকে মানে এই পার্টিকুলার ব্যক্তিকেও কিন্তু পাকিস্তানের আইএসআই ফিল্ডে নামাচ্ছে। অর্থাৎ লস্কর ই তৈবা, আইএসকেপি এবং পাশাপাশি আশফাক এবং তার ডেপুটি সৈফুল্লাহর পাশাপাশি মার্কাস তাকওয়া, যিনি একসময় বালুচিস্তানে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের বিভিন্ন নেতাদের ট্রেন্ড করেছেন, তাকেও কিন্তু মিশন কাশ্মীরে নামিয়ে দিচ্ছে আইএসআই। অর্থাৎ অনেক বড় ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্র রিপোর্ট কিন্তু আমাদের সামনে এসে পড়েছে, যা কিন্তু নিঃসন্দেহে চমকপ্রদ। আর এই রিপোর্ট আসার পরেই কিন্তু সার্চ অপারেশন চালু করেছে ভারতের সেনারা। 8টি জায়গায় রেড করা হয়েছে, স্লিপার সেল যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অনেক ইনপুট জোগাড় করা হচ্ছে, সবটা প্রকাশ্যে আসছে না। কিন্তু এই সার্চ অপারেশনের মধ্যেই 2 জন ভারতের সেনা কিন্তু নিখোঁজ হয়ে গেলেন, যা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আইএসআই এবার চাইছেটা কি? আইএসআই চাইছে এখানের যে পার্টিকুলারলি আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স,
যারা পাকিস্তানের বিদ্রোহী গ্রুপ হিসাবে কাজ করে তাদের সঙ্গে লস্কর ই তৈবার একটি পার্টনারশিপ। এই পার্টনারশিপকে তারা ভারতের বিপক্ষে কাজে লাগাতে চাইছেন। আইএসকেপির একটি ম্যাগাজিন যার নাম ইয়ালগার, সেখানে তারা প্রকাশ্যে বলেছেন যে এই মুহূর্তে কাশ্মীর ইস্যুকে তারা ইন্টারন্যাশনালাইজড করতে চান এবং এই মুহূর্তে তারা একটি টেরর অর্গানাইজেশন ফর্ম করতে চান যার মাথায় থাকবেন আইএসআই। অর্থাৎ এই টেরর সংগঠন বিভিন্ন ধরনের অপারেশন চালাবে, কিন্তু আইএসআই এর ছাতার তলায় এসে, এবং এখানে ডিপ স্টেটের সঙ্গে কমিউনিকেশনের কথা করার কথাও কিন্তু বলা হয়েছে, যা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর। একটি ফটোগ্রাফ ভাইরাল হয়েছে যেখানে আইএসকেপি কোঅর্ডিনেটর মীর শরীফ মার্জার এবং লস্কর ই তৈবার রানা মোহাম্মদের, যারা একে অপরের সঙ্গে পিস্তল বিনিময় করে শুভেচ্ছা বিনিময় করছে এবং এই নতুন জোটকে আহ্বান জানাচ্ছে। পাশাপাশি এই জোট শুধুমাত্র কাশ্মীর নয়, পাকিস্তানের টিটিপি এবং বালুচিস্তানকেও কিন্তু ধারাবাহিকভাবে সাহায্য করবে। এই পুরো অপারেশনে আরো একজনকে কাজে লাগাতে চাইছে আইএসআই, যার নাম মীর শফিক মিঙ্গাল, যিনি আবার বালুচিস্তানের ফরমার চিফ মিনিস্টারের কিন্তু ছেলে ছিলেন। এই পার্টিকুলার ব্যক্তি 2010 সাল থেকে আইএসআই এর অন্যতম বড় এজেন্ট এবং বর্তমানে সেই বালুচিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের ধ্বংস করার জন্য প্রাইভেট স্কোয়াডও কিন্তু চালাতেন। এই প্রাইভেট স্কোয়াড চালানোর পরে 2008 সালে আইএসআই এ তিনি যোগদান করেন এবং আইএসআই কে লজিস্টিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্টও কিন্তু দিনের পর দিন দিয়েছেন। অর্থাৎ রানা মোহাম্মদ, যিনি এই লস্কর ই তৈবার অপারেশনকে ইন্টারন্যাশনালাইজড করবেন, পাশাপাশি আইএসকেপি যারা গ্রাউন্ড লেভেলে কাজ করবে। এর পাশাপাশি যে দুটো নাম উঠে এলো তা হলো মার্কাস তাকওয়া, যিনি এর আগে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের কো ফাউন্ডারকে ট্রেন করেছেন, তিনিও কাশ্মীরের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বেন, এবং আশফাক এবং তার ডেপুটি সৈফুল্লাহ, তারাও কিন্তু এবার কাশ্মীরকে সামনে রেখে বৃহত্তর এক শক্তিশালী ভারত বিরোধী জোট তৈরি করলো, যার মাথার উপরে কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। অর্থাৎ বিপদটা বুঝতে পারছেন। আমি অত্যন্ত রিসার্চ করে এগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ আপনাদের এগুলো জানা দরকার। কোনো মেইন স্ট্রিম মিডিয়া এগুলো কভার করেন, এত ডিটেলিং এ যায় না। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে এই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে, কারণ ভারতবাসীর হয়ে ভারতের সুরক্ষা সকলের আগে। রাজনীতি করার সময় অনেক পরে পাওয়া যাবে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশ ফের জেগে উঠেছে, তাদের টার্গেট কাশ্মীর। ভারতের সেনারা বুক চিতিয়ে লড়াই করছে, কিন্তু লড়াই করার মধ্যেও যে খবর কালকে হঠাৎ করে সামনে এলো তা কিন্তু নিঃসন্দেহে ভয়ানক, ভয়ঙ্কর এবং বিস্ফোরকও বটে। কিভাবে দেখছেন পুরো আপনারা বিষয়টি কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।